নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তৈরি করছি তিল নারকেলের টিক্কা বা বড়া। আমি টিক্কার শেপ দিয়েছি বলে এর নাম দিয়েছি তিল টিক্কা। এই তিল টিক্কাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি টুকরো করা এক মুঠো নারকেল। নারকেলটা নিয়ে শুকনো অবস্থায় মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। তোমরা এখানে এই টুকরো নারকেলের পরিবর্তে কোরানো নারকেলও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রাখা 75 গ্রাম তিল। তিলটা দিয়ে নারকেল ও তিলটাকে আবারও মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তিলটাকে মিহি পেস্ট না করে আধ ভাঙ্গা করে নিয়েছি। এবার তিল ও নারকেলের মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সবটা মিশ্রণ বাটিতে নিয়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টা কাঁচা লঙ্কা কুচি ও স্বাদ অনুযায়ী ছোটো চামচটায় 1 চামচ লবণ। এবার সবগুলোকে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি রেডি করে নিলাম। এইবারে মেখে রাখা মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ হাতের মুঠোতে নিয়ে গোল গোল করে তারপর 2 হাতে তালু দিয়ে চাপ দিয়ে টিক্কার শেপ দিয়ে দিতে হবে। এইভাবে আমি প্রথম টিক্কাটা তৈরি করে নিয়েছি। একইভাবে দ্বিতীয় টিক্কাটাও তৈরি করে নিচ্ছি। কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে গোল গোল করে 2 হাতের তালু দিয়ে চাপ দিয়ে আরেকটা টিক্কা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো টিক্কা তৈরি করে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার টিক্কাগুলো ভাজার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে লোতে রেখে প্রথমে আমি একটা টিক্কা দিয়ে চেক করে নেব টিক্কার মিশ্রণটা ঠিক হয়েছে কিনা। একটা টিক্কা দেওয়ার পর টিক্কাটা যদি ছেড়ে দেয় বা ভেঙে যায় তাহলে টিক্কার মিশ্রণটার মধ্যে আরও একটু ময়দা মেশাতে হবে। 1 মিনিট ভাজার পর টিক্কাটা সুন্দরভাবে উল্টানো গেল, তার মানে টিক্কার মাখাটা ঠিকভাবে তৈরি হয়েছে। এইবার এক এক করে বাকি টিক্কাগুলো প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো টিক্কা প্যানের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে টিক্কার এক পিঠ ভেজে নিচ্ছি। 1-1.5 মিনিট পর টিক্কাগুলোকে উল্টে দিচ্ছি। এবার অপর পিঠটাকেও আবারও 1.5 মিনিট ভেজে নেব। টিক্কাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। 1.5 মিনিট পর টিক্কাগুলোকে আবারও উল্টে দিচ্ছি। এভাবে সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত টিক্কাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে ততক্ষণ উল্টে পাল্টে টিক্কাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর টিক্কাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেল আর মুচমুচে ভাবে তৈরি হলো। একটা একটা করে টিক্কা আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সবগুলো টিক্কা নামিয়ে টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম। এভাবে তিল নারকেলের টিক্কা বানিয়ে স্ন্যাক্স হিসাবে কিংবা রোজকার ডাল ভাতের সাথেও খাওয়া যেতে পারে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।